হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এই সবে শিবরাত্রি পেরিয়েছে, তবে ঘোরটা কিন্তু এখনও কাটেনি। বর্ধমানে 108 শিব মন্দিরে এই শিবরাত্রি উপলক্ষে 7 দিন ধরে এক বিশাল মেলা হয়। তো আমি এখন যাচ্ছি ওই শিবরাত্রির মেলা দেখতে। এখন আমি রয়েছি খানা জংশনে। তো ট্রেনের টিকিট কাটা হলো, মাত্র 10 টাকা করে টিকিট নিল। আর নামবো বর্ধমানে নয়, তালিতে। তালির থেকে কিন্তু আমাদের যাওয়াটা বেশি সুবিধা। সৃজাকে আর অভ্রকে বলেছিলাম আমার সাথে যাওয়ার জন্য, কিন্তু ওরা কেউ গেল না। আসলে রোদটা প্রচুর উঠেছে, তো ওরা বলছিল সন্ধ্যাবেলায় গেলে যাব, কিন্তু সন্ধ্যাবেলায় গেলে আমাদের আবার বাড়ি ফেরাটা একটু প্রবলেম হয়ে যেত। তো যাই হোক, আমি এখন স্টেশনে অপেক্ষা করছি ট্রেন আসার জন্য। আর একটা মালগাড়ি যাচ্ছিল, তো সেটাকেই আমি দেখছিলাম। তো এইসব দেখতে দেখতেই আমাদের ট্রেনটাও এসে পড়লো। তো চলো এরপর ট্রেনে উঠে পড়ি, আর তারপরে একবারে তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে তালিত স্টেশনে। আর কতটা দূর? এই তো তালিক স্টেশনে নামলাম, এরপরে টোটো ধরবো, তারপরে যাবো 108 মন্দিরের সামনে। আর বেশিক্ষণ না। টোটো স্ট্যান্ডটা এবার অনেকটা দূরে করে দিয়েছে, এই সামনেই ছিল। আর এরকম কিন্তু তালিক স্টেশন কোনোদিনই ভিড় থাকে না, শুধু মেলা উপলক্ষে এত ভিড়। ওই দেখো বন্ধুরা, দূর থেকে দেখা যাচ্ছে 108 শিব মন্দির। আমরা স্টেশন থেকেই টোটো করে নিয়েছিলাম, আর মাত্র 10 টাকা করে ভাড়া নিয়েছে। তো একদম মন্দিরের সামনে এসে আমাদেরকে নামালো। তো চলো এরপর ভেতর দিকে যাই আর দেখি মেলা এবং মন্দিরটা কিভাবে সাজিয়েছে। মন্দিরের সামনেই করেছে একটা বিশাল গেট, আর এটা কিন্তু আগে ছিল না, মানে আমরা যে সময় এসেছিলাম সেই সময় কিন্তু ছিল না। তো গেটের ওপরেই রয়েছেন বাবা ভোলানাথ বিরাজমান। তো সেটা দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। তারপর আমরা মন্দিরে ঢোকার আগে বাঁ দিকে ঢুকে পড়ি, ওখানেই রয়েছে টিকিট কাউন্টার আর জুতো খুলে রাখার জায়গা। তো জুতো খুলে রাখার যেখানে জায়গা, সেখানে নিচ্ছিল এক জোড়া জুতোতে 1 টাকা করে। তাও আবার তখনই সঙ্গে সঙ্গে পয়সা নিচ্ছিল না, মানে মন্দির থেকে ঘুরে আসার পর যখন জুতো নেওয়া হবে তখন পয়সাটা নেওয়া হবে। তো আমাদেরকে দিয়েছিল 76 নম্বর, আর 76 নম্বরের কুপনটা। তারপর আমি ওখান থেকে আবার টিকিট কেটে নিই। তো টিকিটের মূল্য হচ্ছে মাত্র 2 টাকা। তারপর আমি মন্দিরের ভেতরে ঢুকে পড়ি। ভেতরে ঢুকেই দেখি বাবার পুজো হচ্ছে, মানে প্রথম মন্দিরটাতেই বাবার পুজো হচ্ছে, আর প্রচুর ভিড় ওখানে। তো সেখানটা বেশিক্ষণ আমরা ছিলাম না, প্রণাম টনাম করে বেরিয়ে চলে আসি। এরপর আমরা পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখব। তো বন্ধুরা, তোমরাও আমার সাথে বাবার দর্শন করে নাও। এটা মনে হচ্ছে স্টেজ করেছে না কিছু? মনে হচ্ছে কি স্টেজই তো, প্রোগ্রাম হয়েছে হয়তো। প্রচন্ড আজকে লোকজন বেশি, আমরা আগে তো এসেছি তখন। বলো, এত ভিড় ছিল না, মেলা চলছে, শিবের বার ছিল না। বট গাছটা দেখো বন্ধুরা, এত মানতের ডুরি বাঁধা আছে যে পুরো মনে হচ্ছে কমলা রং দিয়ে ঢাকা পুরো বট গাছটা। আর গাছের যে গোড়াটা, সেটা তো সিমেন্ট দিয়ে বাঁধানো। তো সেখানে প্রচুর ছোট বড় শিবলিঙ্গতে ভর্তি। আমরা যখন প্রথমবার এখানে এসেছিলাম, এই নন্দী পার্কটা কিন্তু খোলা ছিল, ভেতরটাই ঢোকা যাচ্ছিল, কিন্তু এখন আর ঢোকা যাচ্ছে না, বেঁধে দিয়েছে। প্রচুর এখন ভক্ত আছে না। লোক পায়ে গরম লাগছে না তোমার? পাটা গরম লাগছে। আচ্ছা, মেলাটা যে যাবো ওটা ওই খালি পায়ে হ্যাঁ, না, ওইদিকে আর একটা রাস্তা আছে? আবার অতকে ঘুরবে? আমার পায়ের তলায় বিশাল গরম লেগে গেছে। তুমি মেলাটা এমনিও ঘুরতে পারবে না খালি পায়ে। ওরে বাবারে, বলেছিলাম না শিবরাত্রির ঘোর কিন্তু এখনও কাটেনি। দেখছি অনেক ভক্তরাই কিন্তু আজকেও জল ঢালছে। তবে সত্যি কথা বলতে, শিবরাত্রির দিনে যদি আসা হতো তাহলে কিন্তু এখানে পা ফেলার জায়গা থাকতো না, প্রচুর ভক্তদের ভিড় হয়। বাবারে, প্রত্যেকটা মন্দিরেতে এই এত ফুলমালা পড়ে রয়েছে। অর্ধেক মন্দিরটা প্রায় ঘুরেই ফেলেছি, তাই একটু পুকুরের কাছে চলে এলাম হাওয়া খেতে। তো
প্রচণ্ড রোদ, মাথার উপরে রোদ যেন গম গম করছিল। পুকুরের জল পুরো থই থই করছে, আর অনেক ভক্তরা এই পুকুর থেকেই জল তুলে বাবার মাথায় ঢালছে, সেটাও দেখলাম। আর ছোট্ট ছোট্ট মাছগুলো খেলা করছিল। এটা কি বলো তো বিয়ে? কোন দেবতার মূর্তি বলো? এটা নারায়ণ। কোন মন্দির? কি বিষ্ণুদেব? বিষ্ণুদেব ক্ষীরসাগরে শয়নে। এখানে একটা আলো দিয়েছে রাতের বেলা হলে জ্বালিয়ে দিলে আরো ভালো লাগে। বিষ্ণুদেবের মূর্তিটা তো দেখলাম, তো তারপর খানিকটা এগিয়ে এসেই দেখলাম রয়েছে শ্রী রামচন্দ্র, মা সীতা আর হনুমানজির মূর্তি। হনুমানজিটা একদম ছোট্ট, যেটা দেখতে খুব ভালো লাগছিল। আর খুব সুন্দর করে মানে ওই মূর্তিটার চারপাশে না ছোট ছোট ফুলের টব দিয়ে সাজানো ছিল, তো খুব ভালো লাগছিল। আমরা প্রথমে ভেবেছিলাম ভেতর দিয়ে এসে দেখব, কিন্তু কোনো দিকে রাস্তা ছিল না, তো বাইরে থেকেই দেখতে হচ্ছিল। রাধা কৃষ্ণ। দেখো বন্ধুরা, হরগৌরীর মূর্তিটা কত সুন্দর। তোমাদের দাদা কিছুতেই বিশ্বাস করছিল না, তো আমি বারবার বলার পর যাই হোক বিশ্বাস করলো যে এটা হরগৌরীরই মূর্তি। একটু এগিয়ে দেখলাম আরও একটা মূর্তি, বাবা ভোলানাথ তার পুত্র গণেশকে কোলে নিয়ে আছেন। গোটা মন্দির চত্বরটাই কিন্তু ঘুরে নিলাম, এখনও মেলা দেখা বাকি আছে, কিন্তু ভাবছি এই দুপুরবেলাতে কি মেলা খোলা থাকবে। তো দুদিন ধরে কিন্তু খোলা ছিল, মানে গত দুদিন খোলা ছিল এটা শিওর, কিন্তু আজকে খোলা থাকবে নাকি সেটা বুঝতে পারছি না। তো চলো আগে মেলার দিকে যাই, দেখি কি অবস্থায় রয়েছে। মন্দিরের ভেতর দিয়েও কিন্তু রাস্তা আছে মেলায় যাওয়ার জন্য, একদম সোজাসুজি রাস্তা, কিন্তু যেহেতু খালি পায়ে হাঁটতে হবে সেই ভয়েতে আমি মন্দিরের থেকে বাইরে বেরিয়ে এসে জুতো পরে আর একটা পাশ দিয়ে রাস্তা ঢুকে গেছে, তো আমি এখন সেই রাস্তা দিয়ে মেলার দিকে যাচ্ছি। দুপুরবেলার সময় মেলা চলে এলে নেচে নেচে, ঠাকুরগুলো দেখা হলো ভালো করে, কিন্তু মেলা তো বন্ধ। না না, অনেক খোলা আছে। খোলা হবে 100-র মধ্যে 10 জন পাবলিক তোমার মতো আছে, যে যখন হোক গেলেই হলো মেলা খোলা। কালকে এত করে বললাম সন্ধ্যার সময় চলো, শুনলে না। কালকে তো আর হলো না, আমার তো এবার রোদে রোদে ঘোরো, ঘুরবো বলেই তো এসেছি। রোদে রোদে এরকম করে আমাকে এনো না। ওই ঘটের মতো তো ওগুলো তো হ্যান্ডেল দেওয়া। হ্যাঁ তো ওগুলো দেখো, ওগুলো তোমার হ্যান্ডেল দেওয়া নেই। একই দোকান সব জায়গায়, বলো। আবার শিকলের মতো করে ফেলছে। চলো, আর ভালো লাগছে তো। মেলাটা দেখি আবার কথা দেখবে? দাঁড়াও, এই তো। খাবে বলো? আইসক্রিম খাবো। আইসক্রিম খাবে? এই তো মেলা দেখো কত দেখবে। ভালোই আছে কিন্তু মেলাটা, বলো। অনেক মেলা বন্ধ তো, দুপুরের সময় কেউ মেলা দেখতে আসে? বিশাল প্রচুর দোকান বসেছে, নাগরদোল্লা সাইডটা তো গেলামই না। বর্ধমানের 108 শিব মন্দিরের মেলা কিন্তু বিশাল বড় মেলা, তো যেহেতু দুপুরবেলা তাই অনেক মেলাই বন্ধ, তাই ভালো করে আমি দেখাতে পারলাম না। তোমরা যদি চাও সন্ধ্যাবেলায় এসে দেখতে পারো, তো তোমাদের খুবই ভালো লাগবে। আমার মেলা দেখা শেষ, টুকিটাকি কয়েকটা জিনিস কিনে আর জিলাপি কিনে এরপর বাড়ির দিকে যাচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।